ভিজিয়ে রাখা কাবলি ছোলাগুলোকে প্রেশার কুকারে সামান্য জল আর নুন দিয়ে সেদ্ধ করে নেবে। এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে তেলে দিয়ে কষিয়ে নেবে। তারপরে টমেটো আর তেল ভালো করে বেটে তাতে দিয়ে কষিয়ে নেবে। এবার দেবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো। খানিকক্ষণ মশলা কষানোর পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে কোনো ব্র্যান্ডের চানা মশলা 2 থেকে 3 চামচ দিয়ে দেবে। এবার এক বাটি গরম জল আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা মতো রান্না করবে। সব কিছু ভালোভাবে নরম হয়ে এলে খানিকটা চানা মশলা একটা বাটিতে তুলে চামচের পেছন দিয়ে ম্যাশ করে মিশিয়ে দেবে। এতে চানা মশলার টেক্সচারটা ভীষণ ভালো আসে। শেষে কিছুটা কাঁচা পনিরের টুকরো, কাসুরি মেথি, চানা মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতার ফ্লেভার যদি পছন্দ করো তাহলে অবশ্যই কুচি করে কেটে এর ওপর ছড়িয়ে দেবে। তরকাটা তৈরি করার জন্য একটা ছোট পাত্রে 2 চামচ ঘি গরম করে তাতে রসুন কুচি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে 2 থেকে 3 সেকেন্ড নাড়াচাড়া করেই চানা মশলার ওপর ঢেলে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে একদম বিয়ে বাড়ির মতো পনির চানা মশলা।